আজকে আমি ভিডিওটা শুরুই করছি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টে রিপ্লাই করে। তো আমাকে বেশ কিছুদিন আগে না একটা কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি ফেসে কি সিরাম অ্যাপ্লাই করো। আমি না বিশ্বাস করো একদম ভুলে গেছি, আসলে ভিডিও করতে করতে যা দেখাই তার ওপর বলে যাই, তো ওই জন্য হয়তো স্কিপ হয়ে গেছে। তো আমাকে আবার কালকে রিপিটেশন করেছে যে দিদিভাই তুমি তো বললে না তুমি ফেসে কি সিরাম ইউজ করো। তো আমি ভাবলাম যে না, এরপর যখন আমি ভিডিও শুরু করব আগে ওর কমেন্টে রিপ্লাই দেবো, ওকে দেখাবো, তারপরে আমি সব কিছু শেয়ার করবো। তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই আমি কি সিরাম ইউজ করি। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সিজন ওয়াইজ সিরাম অ্যাপ্লাই করি। গরমে একরকম সিরাম আর শীতকালে আর এক রকমের সিরাম। তো আমি একবার ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। আমার কাছে যে যে সিরামগুলো রয়েছে আমি সেইগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে দেখো, এটা হচ্ছে লরিয়ালের হাইলোরনিক অ্যাসিডযুক্ত সিরাম। যাদের খুব নর্মাল কি ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে লরিয়ালের। আচ্ছা, যাদের স্কিনে খুব পিগমেন্টেশন, ফেকেলস আছে, দাগ ছোপ আছে, তাদের জন্য হচ্ছে অরিশের পাপায়া চন্দন সিরাম। এটা আমি ইউজ করছি, এটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমি দুবেলা ইউজ করি। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা আমার এখন হট কেক বলতে পারো, ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে ডট অ্যান্ড কি পমিগ্রানেট সিরাম। এটা হচ্ছে রেটেনল, ঠিক আছে। যাদের অ্যান্টি এজিং আফটার 30 যারা, তারা কিন্তু এই রেটেনল সিরামটা ইউজ করতে পারো। তাহলে তোমার স্কিনে রিঙ্কেল আসবে না, ফাইন লাইন আসবে না, কেন পমিগ্রানেটের কাজই হচ্ছে অ্যান্টি এজিংয়ের কাজ করা। তো এটা হচ্ছে ডট অ্যান্ড কি, ঠিক আছে। এটা 30 ml আছে। তো এগুলো আমি সব কত দাম তারা একটা দেখে আবার বলে দিচ্ছি, তোমরা ফোকাস নিচ্ছে না। 599 এটা নাকি 799 বুঝতে পারছি না, ফোকাস নিচ্ছে কেন, দাঁড়াও। 599, ঠিক আছে। এটা 599। এইগুলো কি বলতো দাম ভ্যারি করে আসলে, জানো, তার কিছুই না। তো এই তিনটে আমি বলে দিলাম, এগুলো কিন্তু তোমরা সবসময় ইউজ করতে পারো, সারা বছর তোমরা ইউজ করতে পারো। এই হচ্ছে ব্যাপার। আমরা বাড়িতে কত রকম রান্না করি, নিত্য নতুন রান্না করি, রেসিপি ট্রাই করি, কিন্তু মিষ্টি আমরা খুব একটা কিন্তু বাড়িতে তৈরি করে খাই না। মানে ইচ্ছা হলেই আমরা টুক করে বাইরে থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেয়ে নিই। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে ঘরেই আমি যে কোনো প্রকারের একটা মিষ্টি বানিয়ে খাবো, আর আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে মিষ্টি মুখ করাবো। তো আমি এখানে দেখো, কাজু তো জানো তোমরা আমার বাড়িতে সব সময় থাকে, কারণ আমি ড্রাই ফ্রুট প্রচণ্ড খেতে ভালোবাসি। তো ওই জন্য কাজুটাকে ভালো করে গুঁড়ো করে নেবো। তো এখানে শুধুমাত্র যে গোটা কাজু ইউজ হবে এর কোনো মানে নেই। আমার কাছে গোটা কাজু আছে বলে গোটা কাজু দিলাম, তোমাদের কাছে যদি গুঁড়ো কাজু থাকে তোমরা কিন্তু গুঁড়ো কাজু ইউজ করতে পারো। আর পারলে কাজুটাকে একটু ফ্রিজে স্টোর করে রেখে দেবে, মানে যখন তোমরা গুঁড়ো করতে যাবে গুঁড়ো করার আগে গোটা কাজুটাকে 4-5 ঘন্টা ফ্রিজে স্টোর করে রেখে দেবে। তারপরে ঠান্ডা ঠান্ডা কাজুগুলোকে যদি পেস্ট করো, দেখবে একদম পাউডার ফর্ম যেগুলো হয় সেই রকমভাবে পেস্ট হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে। না হলে না কাজুর থেকে তেল ছেড়ে যায়, আর যখনই তেল ছেড়ে যাবে তখন দেখবে মিক্সারের যে বাটিটা, ওই বাটিটার মধ্যে কিন্তু কাজুগুলো। তো বন্ধুরা আমার ভুল হয়েছিল, আমি এইটাতে করেছিলাম, এইটাতে করে না আমার কি সমস্যা হয়েছে, জিনিসটা একটুখানি বেশি অয়েল বেরিয়ে গেছে, দেখেছো। বাট যখন আমি এটাতে করলাম তখন কিন্তু আমার জিনিসটা এই দেখো একদম গুঁড়ো হয়ে গেছে, দেখেছো, পুরো পারফেক্ট গুঁড়ো হয়েছে, একদম পারফেক্ট গুঁড়ো হয়েছে। এই দেখো একদম পুরো গুঁড়ো হয়ে গেছে, দেখেছো। আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আর এই যে দেখেছো নিচের গুলো তেল ছেড়ে গেছে কেমন, এই দেখো, এই দেখো। আমি যখন কাজুটা গুঁড়ো করছিলাম তখন আমার একটা অভিজ্ঞতা হলো যে তুমি যদি মিক্সার গ্রাইন্ডারটা 2-3 মিনিট কন্টিনিউ চালিয়ে রাখো তাহলে কিন্তু কাজু থেকে তেল ছেড়ে দিচ্ছে। একটু অন একটু অফ, একটু অন একটু অফ যদি করো তাহলে একদম পারফেক্টলি কিন্তু গুঁড়ো হবে। আর এখানে আমি তৈরি করব চিনির শিরা, তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি 1 কাপ
প্লেন ওয়াটার। এরপর আমি চিনি অ্যাড করব। দেখো চিনি আমি আমার পরিমাণ মতন অ্যাড করেছি, আর 250 গ্রাম কিন্তু আমি কাজু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। চিনি তোমরা যেমন মিষ্টি পছন্দ করো ঠিক তেমন দেবে, তবে আমি বলবো অল্প চিনি দিও, কারণ কাজু তো অলরেডি একটু মিষ্টি মিষ্টি, তাই একটু চিনির পরিমাণটা কম দিলেই ভালো হবে। আর এখানে আমি পেস্তাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। পেস্তা কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে, দেখেছো? পেস্তাটা না একদম মিহি করবে না, একটুখানি গুঁড়ো গুঁড়ো রেখে দেবে। দেখো পেস্তাটা, ঠিক আছে? আর এই তো দেখো আমার কিন্তু পেস্তাটাকে একদম গুঁড়ো করা হয়ে গেছে, দেখেছো কীভাবে গুঁড়ো করেছি? ঠিক এই পর্যায়ে কিন্তু গুঁড়ো করবে, ঠিক আছে? আর এখানে আমার চিনির শিরাটা হচ্ছে এখনও, এই যে। আর তুমি ভাবছো হলুদ হলুদ কালার কেন আসছে, কারণ এর মধ্যে আমি একটু বাতাসা অ্যাড করেছি, কারণ চিনিটা কম লাগছিল জানো তো, যেন বাতাসা দিয়ে দিয়েছি। আর চিনির শিরা আমরা 19-20 কিন্তু সবাই করতে পারি বন্ধুরা। এই যে দেখবে হাতে দিয়ে একটু দেখবে যে চিটচিট লাগছে কিনা, যদি দেখবে যে দুটো আঙ্গুলে আটকে যাচ্ছে, তাহলে ভাববে একদম পারফেক্টলি চিনির শিরা তৈরি হয়েছে। খুব জলেও থাকবে না, আবার খুব ড্রাইও কিন্তু চিনির শিরাটা করে দেবে না। এরপর আমি অল্প অল্প করে কাজুর গুঁড়োগুলো কিন্তু চিনির শিরায় অ্যাড করব। একেবারে কিন্তু কাজুর গুঁড়োগুলো চিনির শিরায় ঢালবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। একটু করে ঢালবে, একটু করে খুন্তি দিয়ে নাড়াবে, তারপর আবার খানিকটা ঢালবে। আর এরপর আমি অ্যাড করব 1 চামচ ঘি, বেশি না 1 চামচ ঘি দেবে, তাতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। তারপর ধিমি ফ্লেমে একদম আস্তে সিমে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে, যাতে জিনিসটা ধরে না যায়। আর সবার শেষে যে পেস্তাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই পেস্তাটাই কিন্তু এই মিক্সারের মধ্যে আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট ভালো করে মানে গ্রাইন্ড করে নিলাম। এইবারে আমি এখানে একটা থালা রেডি করব। সেই থালার মধ্যে আমি ভালো করে একটু ঘি ব্রাশ করে নেব, অনলি ঘি, এছাড়া কিন্তু কিচ্ছু ব্রাশ করবে না। তো এই তো আমার এখানে ঘি ব্রাশ করা হয়ে গেছে। এইবারে আমি কাজুর পেস্টটাকে এই থালাটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। তবে এটা সবসময় মনে রাখবে যেন ব্যাটারটা যে মিক্সারটা তৈরি করলে সে যেন একদম পারফেক্ট হয়, একদম জলজলেও না হয়, আবার একদম টাইটও যাতে না হয়। ঠিক দেখবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক একটা ময়দা বা আটার ডো যেমন হয় ঠিক সেম কিন্তু হয়ে যাবে। এইবারে 5 থেকে 7 মিনিট এটাকে একটু রেস্টে রাখবে। আমি সেটা আর ভিডিও করিনি। একদম ফ্যানের তলায় একটু ঠান্ডা হতে দেবে, জমতে দেবে। তবে ভুল করেও কিন্তু ফ্রিজে রাখবে না, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে, ঠিক আছে? এইবারে দেখো আমি এটাকে ভালো করে, এটা আমার হাজব্যান্ড করছে আর আমি ভিডিও করছি। আর এই ভিডিও করতে গিয়ে জানো আমার কি হলো, আমার চার্জ পুরো লাল ব্যাটারি, মানে পুরো আরেকটু হলেই মোবাইলটা সুইচ অফ হয়ে যেত। কি অবস্থা ভাবতে পারছো, একদম 12th আওয়ারে এসে আমার মোবাইলের সুইচ অফ হয়ে গেছে। তো যাই হোক, এটাকে সুন্দর করে বেলে নেওয়ার পর, আর এইটাকে বোধহয় রূপক বলে, যতদূর ভুল না বলে থাকি, যদি ভুল বলি আমাকে অবশ্যই বলে দেবে এই জিনিসটাকে কি বলে। এই রূপকটাকে কিন্তু এইভাবে ওপরটাকে মানে ওপর দিয়ে আটকে দেবে। আমাদের একটা ভুল হয়েছিল যে আমরা হাত লাগিয়ে ফেলেছিলাম এই রূপকের ওপর। হাত লাগালে চলবে না, ঠিক খবরের কাগজ থেকে তুলেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এই পেস্টটার ওপর বসিয়ে দিতে হবে। হাত দিলে না কি হয় জানো, হাতের ওপরে উঠে আসছিল। আর এই দেখো খবরের কাগজ দিয়ে ভালো করে কিন্তু একটু বসিয়ে দিলাম, মানে যাতে কাজুর পেস্টটার ওপর রূপকটা যাতে সুন্দরভাবে বসে যায়। ঘুরিয়ে এরকমভাবে দেবে, ঠিক বসে যাবে। পুরো রেডি, দেখেছো? এটা কিন্তু এখন কাটা যাবে না, এখন ঠান্ডা হবে। চলো, তো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এইবারে আমি কিন্তু এটাকে বরফি আকারে কেটে নেব। তোমরা বরফি আকারেও কাটতে পারো, আবার স্কোয়ার শেপও কিন্তু কাটতে পারো। আসলে কি জানো তো, যখন কোনো রান্না করি আমরা, আমি বলি না, যে কোনো মানুষ যখন রান্না করে সেই রান্নার থেকে কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা লাভ করি, যে এটা দিলে ভুল প্রসেস, ওটা দিলে একদম ঠিক হবে, বোঝা যায়, জানো তো। তো আজকেও আমি যে মিষ্টিটা তৈরি করলাম, এর থেকেও কিন্তু আমি অনেক অভিজ্ঞতা লাভ করেছি, যে কোনটা দিলে আরও ভালো টেস্ট আসবে, আরও বেশি ভালো পাকটা হবে, আর কোন ভুলটা করলে আমার ঠিকঠাকভাবে পাকটা হবে না। তো এগুলো তো আমরা অভিজ্ঞতা লাভ করি, করতে করব। এই প্রথমবার এই জিনিসটা হলো, সেকেন্ড টাইম আরও সুন্দরভাবে করার চেষ্টা করব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি প্রথমবার এত
সুন্দর কাজু বরফি আমি নিজেই বলছি আমি আগে কখনো খাইনি। অনেক বড় বড় দোকানের কাজু বরফি আমি ট্রাই করেছি, কিন্তু এত পিওরিটি, এত সুন্দর টেস্ট আমি আগে কখনো পাইনি। নিজের হাতে বানানো দিওয়ালি স্পেশাল কাজু বরফি, অস্বাভাবিক টেস্ট হয়েছে। সবাই খেয়ে নিশ্চয়ই রিভিউ দেবে। হাজব্যান্ড তো অলরেডি 4টা খেয়ে নিয়েছে, আমি একটা খেয়েছি, মা এখনো খাইনি। দারুণ হয়েছে বন্ধুরা, মানে কি বলবো, দোকানের থেকে তো 1.5 গুণ ভালো আমি বলবো। তো চলো আমি একটু ডেকোরেশনটা করে নিই। দিওয়ালিতে একটু না হলে খুব জল, আমি খুব একটা পারি না। বন্ধুরা সন্ধে কিন্তু হয়ে গেছে, আর এই দেখো আমি একটু ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করছি। আমার ঘরে যে কটা চকলেট ছিল, কুকিজ ছিল, সব আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর হাতের তৈরি কাজু বরফিটা সেটাও আমি সাজিয়ে রাখলাম। আজ আমার বাড়িতে যে কজনই আসুক, আমি প্রত্যেককে একটা একটা করে কাজু বরফি অবশ্যই খাবো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার হাজব্যান্ড প্রত্যেক বছর কালী পুজোতে উপোস থাকে। তো তোমাদের তো আগের ব্লগেই বলেছিলাম যে ও কালী পুজোর উপোস করে। তো ও বেশ কয়েকটা কাজু বরফি টিফিন বক্স করে ওর বন্ধুদের জন্য নিয়ে গেছে, যে উপোস অঞ্জলি দেওয়ার পর সবাইকে একটা একটা করে দেবো। তো ও যখন ওর বন্ধুবান্ধব বা পরিচিতি মানুষদের খাইয়েছে, ওরা কেউ বিশ্বাসই করেনি প্রথমে যে এটা আমি বাড়িতে তৈরি করেছি। সবাই ওকে জিজ্ঞাসা করেছিল যে কোন দোকান থেকে কিনে নিয়ে এসেছিস, নামটা একটু বল। এত পিওর যে মুখে দিলে বোঝা যাচ্ছে যেটা পুরোটাই কাজু দিয়ে তৈরি। তো আমার হাজব্যান্ড এসে বলছে আমাকে যে এরপর থেকে কিন্তু আমি আর কোনো মিষ্টি বাইরে থেকে কিনবো না। তুমি যখন এত সুন্দর মিষ্টি বানাতে পারো, তখন তোমার যা যা লাগবে আমাকে বলে দিও, আমি তাই এনে দেবো। তুমি ঘরেই কিন্তু আমাকে মিষ্টি বানিয়ে খাইও। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি দিওয়ালির ডেকোরেশন একেবারে রেডি। জানো তো বন্ধুরা, এই যে প্রদীপটা দেখছো, এই প্রদীপটা আগের বছর আমি দিওয়ালির 2 দিন আগে মিশো অ্যাপে অর্ডার করেছিলাম। তখন না বুঝতে পারিনি যে মিশোতে এত দেরি করে ডেলিভারি আসে, মানে মিশোতে না 7 দিন পর ডেলিভারি দেয় আমাদের এখানে। তো আমার খুব দুঃখ হয়েছিল যে এত সুন্দর জিনিসটা অর্ডার করলাম, মানে শখ করে, আমি দিওয়ালিতে ডেকোরেশন করতে পারবো না। তখনও সেই বছরও আমার কিন্তু মানে আগের বছরও আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি কষ্ট পেও না, পরের বছর দিওয়ালিতে তুমি এই জিনিসটা দিয়ে ডেকোরেশন করো। আর দেখো এই বছর আমি ঠিক এই প্রদীপটা দিয়েই কিন্তু আমার ঘর আমি ডেকোরেশন করলাম। প্রথমে আমি আমার সিংহাসনে একটু আরতি করে নিলাম, তারপর এই প্রদীপটা কিন্তু আমি আমার এন্ট্রান্সে রাখবো। জানো তো বন্ধুরা, তোমরা আগের দিন হোম ডেকর ভিডিওতে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো বা আমাকে কমপ্লিমেন্ট করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ গো। জানো তো, তোমাদের কমেন্টগুলো যখন আমি আমার বাড়ির লোকদের পড়ে শোনাই, তখন তারা একটাই কথা বলে, এই যে তুমি এত সুন্দর করে, বা শুধু সুন্দর করে না, কষ্ট করে যে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখো, যখন তোমার বন্ধুরা তোমায় কমপ্লিমেন্ট করে বা তোমায় ভালো ভালো কমেন্ট করে, ভাববে তোমার কষ্টের কিন্তু সেখানেই সার্থকতা লুকিয়ে রইল। প্রমিতা দত্ত বলে আমার সাবস্ক্রাইবার বোন কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তোমার ঘরগুলো খুব সুন্দর গোছানো, ওরও কিন্তু আমার মতন ঘর সাজাতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমি এইভাবেই সুন্দরভাবে তোমার সংসারটাকেও কিন্তু পরিপাটি ও সাজিয়ে গুছিয়ে রেখো। SK রাহাত আইডি থেকে আমার এক বোন কমেন্ট করে বলেছিল যে দিদিভাই খুব সুন্দর তোমার ঘর সাজানো হয়েছে, তোমার কাজের কোনো তুলনা নেই। না গো বন্ধু, শুধু আমার নয়, আমাদের প্রত্যেকটা মেয়েদের, গৃহিণীদের কাজের কোনো তুলনাই হয় না।
আরাত্তিকা দিদি ও রীতা দি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তোমার ওয়াশরুমটাও খুব সুন্দর ও রুচিসম্মতভাবে সাজানো। থ্যাংক ইউ গো, তোমরা যে আমার এই ছোট্ট ওয়াশরুমটা এত সুন্দরভাবে ওয়াচ করেছো বা খেয়াল করেছো, এর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা গো। বন্ধুরা, আজকে সকাল থেকে রাত অবধি আমার যে হারে পরিশ্রম হয়েছে না, সে আমি জানি আর আমার ঈশ্বর জানে। একটা সংসার বলি না, দূর থেকে যতটা সাজানো গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে, বিশ্বাস করো প্রচুর প্রচুর যারা আমরা গৃহিণী আমরা প্রত্যেকে জানি যে কতটা তার জন্য হার্ড লেবার দিতে হয়। তার ওপর যখন এই শ্যুট করতে করতে মানে ভিডিও করতে করতে যখন কাজগুলো করতে হয় না, তখন আরও বেশি প্রেশার পড়ে যায়, জানো তো। তো দেখো আমি কিন্তু চলে এসেছি মেলাতে, মানে ভাবো হোম ডেকর করে আবার মেলাতেও চলে এসেছি, প্রদীপ ধরিয়ে মেলাতে চলে এসেছি। আমার মেয়ের এক বান্ধবী এসছে মেলায় ঘুরতে, সে অনেক দূর থাকে, সে দূর থেকে এসছে মেলায়। আর এই যে মেলাটা আজকে তোমাদের দেখাবো, এই মেলাটা আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে। আমি আমার মেয়েকে বলেছিলাম যে বাবু আজ আমার একদম ক্ষমতাই নেই, আজ যাস না, পরে একদিন যাস। কিন্তু ও না বলছে মা অনেক দূর থেকে আমার বান্ধবীটা আসছে, চলো না আমরা একটু ঘুরে আসি। তো আর আমি না করলাম না, চল গিয়ে ঘুরেই আসি। আর দেখো প্যান্ডেলটা দেখেছো কি সুন্দর, বিশাল বড় একটা মেলা বসে জানো। তো আমার মেয়ে আমার কুর্তি পরে এসেছে, মেয়ের পাশে বান্ধবী, আর এই পাশে হচ্ছে বসে আছেন ও হচ্ছে বান্ধবীটির মা। তো 2 বছর পর আজ 2 বান্ধবীর একসাথে দেখা। একদিনের একটা টান টান উত্তেজনা, একদিনের এটা না একটু চেঞ্জ করে দিতে হবে, তো এটা একটু ঝিকঝাক করে দিতে হবে। করবে না, আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি সেই চোখ রগড়াতে ঘুম চোখে পুরো ঢুলছি, এখন ভয়েস দিচ্ছি। কারণ কি বলতো, সন্ধেবেলায় রাতের বেলা তো কোনো ভয়েস দিতেই পাচ্ছি না, চারদিকে বাজি ফাটছে, ঢাকঢোলের আওয়াজ, গান চলছে। তো ওই জন্য একদম সকালবেলা ভোর 5টায় উঠে আগে ভয়েস দিচ্ছি, তারপরে সংসারের কাজ করছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, টাটা।